যাই বলুন না কেন দুনিয়াটা একটা আজব জায়গা। আমার জামাই ইনকাম করে, আমার জামাইয়ের পরিশ্রমের টাকা আমি খাই, আমার জামাইয়ের কষ্ট লাগে না, কিন্তু আশেপাশের মানুষের কষ্টের শেষ নাই। আমি নাকি ঘুরে ফিরে খেয়ে আমার জামাইয়ের পকেটের টাকাগুলো সব শেষ করে দিচ্ছি। জামাই ইনকাম করে, বউ শুধু ঘুরে আর খায়। আপনারা বলুন তো, আমার জামাইয়ের যদি কষ্ট না লাগে, আমার একটা আবদার যদি আমার জামাইয়ের পূরণ করতে সমস্যা না হয়, তাহলে আশেপাশের মানুষের কেন এত সমস্যা? আমার জামাই এত কষ্ট করে ইনকাম করে, আমাকে নিয়ে দেশ বিদেশ ঘুরে, আমাকে নিয়ে নানান রেস্টুরেন্টে খেতে যায়, সেটাতে আমার জামাইয়েরও সমস্যা নাই, আমার ঘরের মানুষেরও সমস্যা নাই। কিন্তু আশেপাশের মানুষগুলোর চোখে একদমই রাত হলে ঘুম আসে না, যে হায় হায় ইব্রাহিম টাকা ইনকাম করে, আর ইব্রাহিমের বউ বসে বসে খেয়ে ইব্রাহিমের টাকাগুলো সব শেষ করে। আচ্ছা আপনারাই বলুন তো, আমি বসে বসে খাবো না তো কি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো? আজকে যদি ঘরের মানুষ দুই এক কথা বলে, তাহলে সেটা সহ্য হয়। বাইরের মানুষ যদি এত কানাঘষা করে, তাহলে কি সহ্য হয় বলুন? ওই যে কথাই তো আছে, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমার ফ্যামিলি থেকে কেউ আমাকে কিছু বলে না, কিন্তু আমার আশেপাশের বাড়ির আত্মীয় স্বজনদের কারো ঘুম হয় না আমাকে নিয়ে। যখন শুনলাম যে আমি এত ঘুরি ফিরি খাই, এর জন্য তাদের ঘুম হচ্ছে না, তাই তো তাদের ঘুম নষ্ট করার জন্য আজকেও চলে আসলাম নতুন একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। যদিও এটা আমি ফার্স্ট টাইম এসেছি, তাই তো আমাকে লোকেশন দেখে দেখে এখানে আসতে হয়েছে। আর এসে দেখলাম রেস্টুরেন্টটা খুব বেশি বড় না, সিমসাম ছিল, বাট ভালোই ছিল, খারাপ ছিল না। খাবারের মানও যে খুব বেশি খারাপ ছিল তাও ছিল না, মোটামুটি ভালোই ছিল। পরিবেশটাও বেশ নিরিবিলি ছিল, তাই তো আমার কাছে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আর এই রেস্টুরেন্টের নাম ছিল লন্ডন স্ট্রিট। লোকেশনটা গাইজ ভুলে গেছি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তোমরা গুগলে লন্ডন স্ট্রিট উত্তরা দিয়ে সার্চ দিলেই লোকেশনটা চলে আসবে। আর যদি খাবারের দামের কথা বলি, তাহলে মোটামুটি ঠিকই আছে। যদিও এই সময় যাওয়ার কোনো প্ল্যান ছিল না, গেলাম শুধু একটা উদ্দেশ্য করেই, যারা আমাকে দেখে জ্বলে আর কি, তাদেরকে দেখানোর জন্য। আসলে তারা আমাকে দেখে এতটাই জ্বলে যে আমি কোথায় গেলাম, কি করলাম না করলাম, সব কিছুর ভিডিও তারা দেখবে, সর্বপ্রথম দেখবে, আবার সেই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ারও করবে না। আচ্ছা তোমরা যদি ভিডিও দেখতেই ইচ্ছে করে, তাহলে লাইক কমেন্ট শেয়ার কেন করো না? ও চুপি চুপি দেখতে বুঝি ভালো লাগে? আচ্ছা চুপি চুপি দেখতে যদি ভালো লাগে, তাহলে দেখো, আমার কোনো সমস্যা নেই। আর আরেকটা কথা বলি, তারা তো দেখবে, সাথে তাদের গ্রুপে যারা যারা আছে তাদেরকেও দেখাবে, আর আমাকে নিয়ে সমালোচনা করবে। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, কখনো কাউকে নিয়ে সমালোচনা করবেন না, কারণ সমালোচনা করলে আপনার রিজিকটা আল্লাহ উঠিয়ে নিয়ে যাবে, আপনার রিজিকটা ধ্বংস হয়ে যাবে। মানুষের ভালো দেখলে খুশি হন, মানুষের খারাপ দেখলে এগিয়ে যান। দেখবেন তাদের দোয়া যদি আপনি মুখ থেকে নাও পান, কিন্তু আল্লাহর তরফ থেকে আপনার উপর এত পরিমাণ রহমত নাজিল হবে, যেটা দিয়ে আপনার জীবন সুন্দরভাবে চলে যাবে। আমি যখন শুনি যে কেউ আমাকে নিয়ে পিঠ পিছনে অনেক গসিপ করছে, তাদের কথা শুনে একটু মন খারাপ হলেও পরে আমি নিজেকে নিজে কন্ট্রোল করে নিই, যে সমস্যা নেই, তারা করছে করুক, তাতে আমার কিন্তু খারাপ হচ্ছে না, আমার কিন্তু ভালোই হচ্ছে। বরঞ্চ আমার যে ছোটখাটো গুণাগুলো ছিল, সেগুলো হয়তো বা আমার খাতা থেকে চলে যাচ্ছে, আর আমার গুণার সমপরিমাণ গুণা কিন্তু তাদের খাতায় যোগ হচ্ছে। যাই হোক, এবার চলুন খাবারের কথা বলি। ওইখানে গিয়ে তো আমি প্রথমে একটা মিল্কশেক অর্ডার করেছিলাম, আর এটা হচ্ছে চাউমিন। এই চাউমিনটা বেশ ভালোই লেগেছিল, কিন্তু খুব বেশি ওরকম টেস্টি ছিল না। যাই হোক, চাউমিনের সাথে আমরা দুজনের জন্য দুইটা সফট ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। তারপর আমরা আবার উইংস অর্ডার করেছিলাম, চিকেন উইংস। আর আপনারা তো জানেন যে আমার মহাশয় উইংস খেতে, চিকেন খেতে খুবই ভালোবাসে। আর সে বলল যে এটা স্পাইসি ছিল, বাট মনে হচ্ছিল যে আলগাভাবে কোনো স্পাইসি এটাতে অ্যাড করে দেওয়া হয়েছে, বাট ভিতরে চিকেনের ভিতরে কোনো স্পাইসি ছিল না। যাই হোক, যতটুকুই খেয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ। আর খাবার দাবার শেষ করে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আমি ভিডিও না করলে যারা আমার পিঠ পিছনে গল্প করে, গসিপ করে, আমাকে নিয়ে সমালোচনা করে, তাদের তো কোনো টপিকই থাকবে না, কি বলুন? আর আমাকে নিয়ে সমালোচনা না করলে কি তাদের সময় কাটবে? আর তাদের এই সময় কাটানোর জন্য আমি এখান থেকে সেখানে ঘুরে ফেরাই, আর এরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আমার অনেক ফ্যান ফলোয়াররা আছেন যারা আমার ভিডিওটা অনেক হাসি খুশিভাবে দেখেন, আর আমি অনেক জায়গায় গেলে আমাকে বলেন যে আপনার ভিডিওগুলো আমার কাছে খুব ভালো লাগে। আমি যে খুব বড় ইউটিউবার হয়ে গেছি সেটা কিন্তু না,
আমি খুব স্বল্প সময়ের জন্য স্বল্প কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আমি মনে করি যে এই দুনিয়াতে আমরা ক্ষণস্থায়ী। এই যে এই ভিডিওগুলো করে রাখছি, হয়তো বা সময়টা চলে যাবে, সময়টা আমরা ধরে রাখতে পারবো না, কিন্তু এই ভিডিওগুলো করে রাখলে কখন কি করলাম, এমনও কিছু মানুষ আছে যারা আমার ভিডিওতে থাকে, কয়েকদিন পর তারা আল্লাহর ডাকে চলে যায়, তাদের কিছু স্মৃতি আমার এই ভিডিওতে থেকে যায় এবং আমারও কিছু ভালো ভালো মুহূর্তের স্মৃতিগুলো আমি এখানে এইভাবে ক্যাপচার করে রাখি। মেনলি এই উদ্দেশ্য করে আমার এই ভিডিওগুলো করা। অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না, আর এটাই স্বাভাবিক। দুনিয়াতে সবাই সবার কাছে ভালো হয় না, আর সবাই সবার কাছে খারাপও হয় না। আর এই ভালো মন্দ নিয়ে আমাদের জীবনটা এইভাবেই কাটিয়ে দিতে হবে। যাই হোক, আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জামার জন্য দোয়া করবেন যাতে আমার জামাই বেশি বেশি টাকা ইনকাম করতে পারে আর আমি খরচ করতে পারি।